सरस्वती वैष्णव वशिष्ठनत्तारं सप्तै पौत्रं पद्मसं पराशरध्वजं वन्दे श्रीदासं तथैव वैशाय विष्णुरूपाय वैष्णवरूपाय विष्णु नमो वै ब्रह्मविद्धाय वशिष्ठाय नमो नमः अशितवचनकर्मादिबाहुरपरावरि अभावलोचन संभो भगवान वरराय। আজকে দিনটি হচ্ছে স্নান যাত্রার দিন। আমার কিন্তু এখানে আজকে প্রক্সি দিতে আসা হচ্ছে, কারণ আমার এখানে বসার কথা ছিল না। বলার কথা ছিল অরিজিৎ ভাইয়ের পরশুদিন রাত্রিবেলায় জানালো যে আমি কলেজের থেকে ছুটি পেলাম না, অতএব আমার পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। শেষ মুহূর্তে তখন কি হবে, তখন কাউকে না কাউকে একটা ধরতে হবে। এখন তখন আমাকে ধরে নিয়ে একটা ধরতে হবে যে তুমি প্রক্সিটা দিয়ে দাও। এই ছোটবেলাতে কলেজে দেখে প্রক্সি দিচ্ছে সবে। আর কিছু কিছু টার্ম আছে যেগুলো অনেক সময় আগে চলতো, এখন চলে না। আবার এখন যেগুলো চলছে সেগুলো অনেক চলে। যেমন এখন যেটা আমরা আগে শুনি, অনলাইনে একটা কথা বলেছি, যা কিছু শুনছি সব অনলাইন, মানে ব্যাংক থেকে আরম্ভ করে শেয়ার থেকে আরম্ভ করে শপিং থেকে আরম্ভ করে যা কিছু সব অনলাইন, মানে শুনছি। এবং সেই অনলাইন করতে গিয়ে মাত্র 19 বছরের মেয়ে জেলও কাটলো পরিণাম আমরা দেখলাম। তার মানে সব কিছু ভালো আর খারাপ আছে। এখন আগামী দিনে এরকম যদি হয়, অনেক হয় আমরা দেখবো অনলাইনে তাকে পাওয়া যাবে। এই এত শর্ট পিরিয়ডের মধ্যে আমরা তার অনলাইনটা করতে পারলাম না, এরপরে দেখবো যদি অনলাইন করা যায়। তো এখন আজকের দিনে যে এখন আমাদের বসিয়ে দেওয়া হচ্ছে, বসিয়ে দেওয়া হচ্ছে মানে দেখি যে যখন আমাদের ছোটবেলাতে যখন কোনো ক্লাসে সেই দিনকার টিচার আসতেন না, আমরা খুব আনন্দ করি। কেন আনন্দ করতাম? আজকে পড়াশোনা করতে হবে, আজকে পড়া দিতে হবে, আজকে খালি গল্প হবে। তো আমাদের এখন আজকে খালি গল্প হবে, অন্য কিছু আমি করতে পারবো না, জানি না। কারণ আমার কাজ হচ্ছে এতক্ষণ রান্নাঘরে থাকার কথা ছিল, অন্যান্য জায়গার কথা ছিল, সেইগুলো না করে আমাকে এখানে বসতে হচ্ছে। আমাদের স্বাভাবিক কারণে আমি খালি গল্প করবো এখন। তো আজকের দিনটা হচ্ছে স্নান যাত্রার দিন। স্নান যাত্রা সবাই বলি, সেটা হচ্ছে আজকে জগন্নাথ দেবের আবির্ভাব। পুরীতে যে জগন্নাথ দেব আছেন, আজকে তার আবির্ভাব তিথি, এবং সেই আবির্ভাব তিথিতে আজকে পুরীতে ওনাকে অভিষেক করানো হয়। বাইরে উনি বেরিয়ে আসেন, 1 বছর প্রায় 1 বছর পরে উনি বেরিয়ে আসছেন। স্নান যাত্রার দিনে ওনার অভিষেক হবে, এরপরে ওনার জ্বর হবে, জ্বর থেকে উনি উঠবেন, উঠে উনি রথযাত্রায় বেড়াবেন। এই হচ্ছে ভগবান আমাদের ভেতরে চলে আসছেন। এই 1 বছর ধরে উনি মন্দিরের মধ্যে ছিলেন। এই শুরু হলো আজকের দিন থেকে শুরু হলো ওনার বাইরে সকলের মাঝে এসে আনন্দ পায়। কিছুক্ষণ আগে আমরা বারবার আনন্দের কথা শুনছিলাম। ভগবত দর্শন মানেই হচ্ছে আর অন্য কোনো কিছুই নয়। ভগবত দর্শন মানেই হচ্ছে চির আনন্দ। আনন্দটা আমরা যে সমস্ত সাংসারিক জীবনে যে আনন্দ না পাই, সেগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। আমি এখনকার মতন পেলাম যে খেতে খুব ভালোবাসে, সে কিছুক্ষণ খাওয়ার পর বলতে আজকে আর খাবো না, আবার পরে তুমি খাবো। তার মানে তার সেই আনন্দটা আজকে আর কাজে লাগছে। আবার কেউ হয়তো কোনো জায়গায় বেড়াতে যেতে ভালোবাসে, অনেকদিন বেরিয়ে সে বলছে যে আমরা এখন কিছুদিন আবার একটুখানি বিশ্রাম করবো, তারপরে আবার বেড়াতে। কিন্তু একমাত্র এই ভগবত আনন্দই হচ্ছে চিরস্থায়ী, চির নতুন, এবং তা নিত্য নতুন করে আমার সামনে উপস্থিত হয়। ভগবত আনন্দ হওয়া মানেই আমার মধ্যে সেই চির আনন্দটা আসে। আর আজকের দিনে যে জগন্নাথ দেবের অভিষেক হবে, তাদের বলা হয় যে 108 ভরা জলেতে স্নান হয়। আজকে 4 জনের স্নান হবে। জগন্নাথ দেবের, প্রভু জগন্নাথ দেবের স্নান হবে, বলভদ্রজির স্নান হবে, মা সুভদ্রা রানীর স্নান হবে, আর সুদর্শনের। তার মধ্যে ভাগ আছে, তাকে কত কলস বা ভরা জলে চান করা হবে। জগন্নাথ দেবের 35 ভরা জল, বলভদ্রজির 33 ভরা জল, মা সুভদ্রা রানীর 22 ভরা জল, আর সুদর্শনজি 18 ভরা জল। আপনারা যোগ করবেন, 35, 33, 22, 18, মনে হচ্ছে 108। 108 ভরা, এই হচ্ছে হিসেব মোটামুটি আজকের দিনে যেটা হয়েছে। আমি আজকের দিনেতেই আমাদের শ্রী গুরু মহারাজের আবির্ভাব দিচ্ছি। আজ থেকে 152 বছর, আজকে ওনার 153তম বছর আগে
উনি ঠাকুর মা স্বামীজির কাজের জন্য এই পৃথিবীতে এসেছে। স্বামীজি থেকে স্বামীজি যখন তার দাদুর বাড়িতে, অর্থাৎ আমাদের গুরুদেবের দাদুর বাড়িতে যে চাপা গাছে তুলতেন, মানে যে চাপা গাছে আমরা অনেক গল্প শুনেছি যে স্বামীজি একটি চাপা গাছে তুলতেন, তাতে সেই বাড়ির যে বৃদ্ধ তিনি বলতেন, ওরে ওখানে ব্রহ্মদত্তী আছে, ওখানে যেন খবরদার বলিসনি। স্বামীজি তার বন্ধুদের বলতেন, দূর যদি বন্ধুতে থাকতে কবে আমাদের ঘর মর্তিত্ব অভ্যর কথা শুনিসনি। সেই পুরো হচ্ছেন আমাদের গুরুদেবের দাদু। ওই বাড়িতে, অর্থাৎ স্বামীজি আমাদের ওই গুরুদেবের বাড়িতেই যে চাপা গাছ ছিল, সেই চাপা গাছেতেই তুলতেন। মানে যখন উনি ছোট, মানে আমাদের গুরুদেবের যখন জন্ম হলো, আবির্ভাব হলো, তখন স্বামীজি ওইখানেতেই চাপা গাছেতেই তখন পরবর্তীকালে উনি সেই স্বামীজির কাছে আসতে। গুরুদেবের কিছু কিছু স্মরণ, মানে আমার গুরুমার কাছ থেকে একটু একটু শুনেছি আমরা, সেটা একটু আলোচনা করি। এগুলো তো ব্যক্তিগত জীবনের কথা, কিছু তো আমরা বইতে পড়েছি, আর কিছু ব্যক্তিগত কথা থাকে। আমার গুরুমা ওনাকে সবসময় দর্শন পেয়েছেন কাশি, মানে আমার গুরুমা কাশিতে থাকতেন। গুরুদেব যখন শ্যামলাকাল থেকে আসা যাওয়ার পথে যে কাশি আলোড়িত আশ্রমেতে থাকতেন, যে তিনি থাকতেন, তখন আমার গুরুমা ওনাকে বলতেন দুবেলায় আমার দর্শন ওনাকে। যখন দর্শন করতে যেতেন বলতেন যে আমি যে বাবাকে প্রণাম করতাম, বাবা খালি আমাকে দুটি কথা বলতেন। যখন প্রণাম করতাম বাবা দুটি কথা বলতেন যে মা, কাজ হচ্ছে তো, আনন্দ পাচ্ছ তো। তাহলে একটা হচ্ছে কাজ হচ্ছে তো, মানে যে জিনিসের দায়িত্ব বা যে জিনিস উনি নিয়েছেন, দিয়েছেন, সেইটার কাজ হচ্ছে তো, মানে কাজটা আমি ঠিক মতন করছি তো, সেই কাজটা আমি ফাঁকে দিচ্ছি না তো, সেই হিসেবে প্রশ্ন করছেন। আর একটা হচ্ছে আনন্দ পাচ্ছ তো, মানে কাজ ঠিক মতন হলেই আমার আনন্দটা আসবে। কাজ ঠিক মতন না হলে আমার আনন্দটা আসবে না। তখন আমার কাছে আমার সেই কাজটা, আমার যে জব করাটা, তখন হয়তো মনে হবে আমাকে করতে হয়তো একটা করছি কাজ, আনন্দ পাচ্ছি। তেমন এই দুটো প্রশ্ন করতেন সবসময়তে। তারপরে আমি দরজার পাশে গেলাম, আরো অনেক ভক্তরা তো আছেন, বলে আমি দরজার পাশে গিয়ে একটা জায়গায় দাঁড়াতাম, যাকে আপনাকে সবসময় দর্শন করতে পারছি। যতক্ষণ বসতেন আর দেখতাম যে ওনার এই কপালের এইখান থেকে যেন জ্যোতি এলো, মানে এত ওই জায়গা থেকে খালি কপাল থেকে মনে হচ্ছে ওনার জ্যোতি বেরোতো, যে ওইটা আমি দর্শন করতাম। আর মাঝে মাঝে উনি আমার থেকে তাকে হাসতেন বা আমাকে সেই কৃপা দৃষ্টি আমাকে, এটা ওনার কাছে। আবার বলতেন যে কখনো কখনো এরকম হচ্ছে যে উনি হয়তো সেবারের কাছতে থাকলেন, ট্রেনটা যাচ্ছে বেনারসের মধ্যে, বেনারসে থামলে ট্রেনটা 10 মিনিট 15 মিনিট, আমি বাবার কাছে দোকান থেকে মিষ্টি কিনে নিই। একবার উনি আমাকে বলছেন, জানেন উনি তা সত্ত্বেও উনি বলছেন, মা এটা কি তুমি ঘরে বানিয়েছো? তা বলছেন, আমি তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তখন উনি বলছেন যে তুমি জানো না কি করে বানাতে হয়, একটু ছানা করে তাদের একটু চিনি দিয়ে একটুখানি নেড়ে নিয়ে সেটাই গোপালে থাকে। অর্থাৎ নিজের হাতে ঠাকুরের সেবা, বাইরেকার মিষ্টি এনে তো তুমি দিয়ে দিতে পারো, কিন্তু নিজের হাতে ঠাকুর সেবা করবে, এইটা উনি ওই ট্রেন যাওয়ার সময় উনি আমার মাকে শিখতে পারছেন। আবার আরেকবার বলছেন যে আরেকবার আমি কি করেছি, চন্দন বেটে নিয়ে গেছি। চন্দন বেটে নিয়ে গিয়ে বাইরে কিছুক্ষণ থামলে বাবা ওই চন্দনের পা দিয়ে দেবেন, আমি তারপরে আবার একটা নরম কাপড় দিয়ে সেই চন্দনের মুছে দেবো, যে সেইটা আমার কাছে স্মৃতি হিসেবে থাকবে যে বাবার শ্রীচরণের চন্দন আমার। তা বলছেন যে বেনারস স্টেশন যারা গেছেন তারা জানেন কিনা জানি না, ওইখানে একটা বগিরা বেনারস স্টেশনে গিয়ে পাশের থেকে একটা বগি ওখানে অ্যাটাচ হয়। তো বলছে আমি চন্দনটা দিয়েছি, এবারে মুছতে যা বলছি সেই সময় বগিটা গেছে, রাতে দিকে ট্রেনটা এগিয়ে গেছে। একটা দিকে যে এগিয়ে গেছে আমি একটু ভয় পেয়ে গেছি, কিন্তু যিনি সেবা মহারাজ ছিলেন তিনি তো আমাকে একেবারে ভীষণ রকম ভাবে একবারে গোপনে দিচ্ছেন যে আপনাদের জন্য এইরকম আমার বাবা পড়ে যাবেন। কিন্তু বাবা বলছেন ভয় নেই, বলে এতখানি উনি করুণাময়, এতখানি কোন ভয় নেই, বলে আমি আমার মুছিয়ে সেই কাপড়টি এবং সেই চন্দনটি উনি আমার। আর আরেকবার ওনার জীবনে অত্যন্ত অসম্ভব বিপদ এসছে। তা উনি তখন কি বললেন যে আমি কেঁদে কেঁদে বাবাটাকে চিঠি, সেই চিঠিটি লিখে আমি আমার বালিশের তলায় রাখলাম, যে কালকে সকালবেলায় প্রস্তুত। সেই দিন রাত্রিবেলায় দেখতে পাচ্ছি, দর্শন পাচ্ছি আমি যে বাবা আমার বালিশের কাছে এসে দাঁড়িয়েছে।
আমার মাথার কাছে এসে বলছেন, ভয় কি মা, আমি তো আছি। এরপরে যে উনি চিঠি পোস্ট করেছেন, সেই চিঠি ফিরে এসে সোনার কাছে বলছেন হুবহু সেই একই লাইন রয়েছে যে ভয় কি মা, আমি তো আছি। এবং সেই লাইনের নিচে আন্ডারলাইন করে দেওয়া, লাল কালি দিয়ে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, ভয় কি মা, আমি তো আছি। এইভাবে গুরু কৃপা আমাদের সাথে সবসময় আছে। আমাদের কি দরকার? গুরুবাক্যে বিশ্বাস। আমাদের দরকারটা হচ্ছে বিশ্বাস। যেমন একজন ঠাকুরকে প্রশ্ন করেছেন যে তার মানে কি অন্ধবিশ্বাস করতে হবে? ঠাকুর তাইকে বলছেন যে নাক পাওয়ালা বিশ্বাস আর অন্ধবিশ্বাস এরাও তো আমি কখনো শুনি। মানে একজন বিশ্বাস হোক তার নাক পা হাত পা থাকে এরকম, আর আরেকজন পুরো অন্ধবিশ্বাস করতে হবে কথাটা বলেছেন। যেরকম দুরকম বিশ্বাসের কথা আমি শুনি। আমি শুনেছি বিশ্বাস মানে বিশ্বাস। তো এইরকম ঠাকুর এই কথাটা বক্তব্য করছে। তো সেই গুরুবাক্যে বিশ্বাস কথাটার অর্থ হবে যে উনি যা বলেছেন আমাকে সেইটাই জীবনেকে ধরে নিয়ে আমি সেটাকে ফলাবার চেষ্টা করা, তাতেই সেই গুরু ঠিকভাবে গুরু দক্ষিণা যেটা দেওয়া হয় সেটাকে আমি সেটাকেই দিই। আরো একটা দুটো গুরুদেবের কথা ছাড়াও অন্য কথাও আমরা বলতে পারি। সেটা হচ্ছে ঠাকুর বলেছেন, রাজা মহারাজ বলেছেন, রাজা মহারাজ ঠাকুরের মানুষ করতে উনি বলছেন ভগবানের সঙ্গে একটা আটপৌরের সম্পর্ক বাতিল দিতে হয়। বলছে আটপৌরের সম্পর্কটা এই শব্দটা এখন অনেকটা কমে গিয়েছে। আমাদের ছোটবেলা ছিল আটপৌরের কথাটা হচ্ছে যারা শাড়ি কিনতে যেত তখন সেই দোকানদার বলতো এটা হচ্ছে আটপৌরের শাড়ি। এটা আমার খুব ছোটবেলায় মনে আছে, বাবার সঙ্গে যখন হাত ধরে যেতাম, হ্যাঁ বাবা হয়তো কিনতে কিনতে গেছেন, তখন দোকানদার বলছে এটা আটপৌরের শাড়ি। তো তখন তো সেটা মানেটা আমি বুঝতাম না। তো এই আটপৌরের কথাটা মনে হচ্ছে অষ্টপ্রহরে যে শাড়িটা পরা যায়, অর্থাৎ যে শাড়ি সবসময় পরা যায় সেটা হচ্ছে আটপৌরের শাড়ি। আর কিছু কিছু ভালো শাড়ি সেটা একটা বিশেষ সময় তুলে পরা যায়। আটপৌরের শাড়ি মানে সবসময় যে শাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে আটপৌরের শাড়ি। তো সেই আটপৌরের শাড়ি সেরকম ভগবানের সঙ্গে একটা আটপৌরের সম্পর্ক করে দেয়। মানে কি আমাকে ভগবানের সান্নিধ্যটা একটা সম্পর্কটা সবসময় উনি আমার কাছে আছে। এবং আমার কাছে সম্পর্ক যদি সবসময় থাকে তাহলে একটা আত্মীয়তা পাঠাতে হয়। আত্মীয়রা আমার সঙ্গে সবসময় থাকে, ছেলে মেয়ে বউ স্বামী বন্ধু বান্ধব এইরকম সবসময় থাকে। কিন্তু ভগবানের সাথে ওটা একটা সম্পর্ক পাচ্ছি না, যাতে কি উনি আমরা কি করি বেশিরভাগ সময় সকালবেলা উঠলাম, স্নান টান করলাম, যেখানে ভগবান আছেন সেখানে একটুখানি যাও আমার সাত মতন জিনিস দিলাম, একটা ছোট গ্লাসে জল দিলাম, জীবনে ভগবান থাকবো, আমি এবার কাজে যাচ্ছি বলে এবার আবার সারাদিনের দিনে চলে গেলাম, আবার সন্ধ্যেবেলা হয়ে ভগবানের কাছে এলাম, তখন তাকে সঙ্গে বলছেন তা নয়। তুমি তার সাথে এমন সম্পর্ক পাঠাও প্রতিটা মুহূর্তেই তুমি যেন তার সাথে রয়েছো, তার সাথে কথা বলছো, তাকে সমস্ত কিছু জানাচ্ছ। যেমন আমাদের কিছু হতো, আমার বলবার এমন হচ্ছে যে ওনার একটা বিশেষ অনুষ্ঠান হয়েছিল, ওনার তখন আমরা একটু আসেন ওনার কাছে। উনি কাশীতে বাবা বিশ্বনাথ, মা অন্নপূর্ণা, শঙ্কর মশাইজি এই তিনটে জায়গায় গিয়ে আগে নিমন্ত্রণ করলেন যে তোমরা আমার অনুষ্ঠান এসো। মানে কি আমার সাথে তোমার সাথে এই সম্পর্ক যে তোমরা না গিয়ে দাঁড়ালে সেটা হবে। এবং এরকম হয়েছে, এটা অলৌকিক হিসাবে কথাটা কিন্তু আমি বলছি না, এরকম দর্শন পেয়েছে অন্য একজন যে সেই অনুষ্ঠানটা যেদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, মা অন্নপূর্ণা পান খেয়ে পান চিপোতে চিপোতে নিয়ে চলে গেলেন, তার হাওয়াটা একদিনের পায়ে লাগিয়ে গেছে, সে প্রায় অজ্ঞান অবস্থা, সে প্রায় ঘন্টা দিয়ে সে বলল যে দিদি ভাই কি দর্শন করলাম। এইটা হচ্ছে ভগবানকে যতটা আমি আন্তরিক ভাবে চাইবো, ভগবানকে যতটা প্রাণ ঢালা ভালোবাসা দিয়ে আমি তাকে চাইবো, দেখা যাবে যে ভগবান আমার কাছে ঠিক সেভাবেই বেশি, সেভাবেই উনি সেভাবে আমার কাছে পরীক্ষা উনি নেবেন, কেন পরীক্ষা ছাড়া কোনো জিনিসে পাশ করা যায় না। ঠিক তেমনিভাবে উনি আমাদের নেবেন। কিরকম আমি বলছি যে পরীক্ষার কথা বলছি না, আগে বলছি যে বৃন্দাবনের কথা। উদ্ধব মহারাজকে পাঠিয়েছেন শ্রী গোবিন্দজি বা শ্রীকৃষ্ণ পাঠিয়েছেন যে যাও, আমি চলে এসেছি বলে ব্রজের জনরা আমার বিরহেতে তাদের অবস্থা এতটাই খারাপ, তুমি কি তাদেরকে সান্ত্বনা দিই। উদ্ধব মহারাজ গিয়ে আর এমন কি কাজ, আমি গিয়ে লোককে সান্ত্বনা দেবো যে তোমরা ভগবানের চিন্তা করো না, এই কথাটা বলতে। তা উনি গেছেন নন্দ বাবার কাছে। নন্দ বাবার কাছে গিয়ে যে যখন বলছেন যে আপনি গোপালের জন্য এত চিন্তা করবেন, তার কারণ হচ্ছেন উনি তো আপনার কাছ থেকে জানেন, উনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ।
উনি সবার কাছে সবসময়তেই আছেন, অতএব আপনি চিন্তা করবেন না, সবার কাছে। নন্দবাবা আকুল হয়ে আরো কাঁদছেন, বলছেন যে উদ্ধব, আমি জানতাম তুমি জ্ঞানী, শিক্ষিত, বুদ্ধিমান, কিন্তু আজকে দেখতে পাচ্ছি তুমি নিতান্তই শিশু। তার কারণ হচ্ছে আমি এতদিন জানতাম আমি আমার ছেলে হারিয়েছি, আজ আমি জানছি আমি নারায়ণকেও হারিয়েছি বলে নন্দবাবা আরো কাঁদছে। বলছে এতদিন আমি জানছিলাম কি গোপাল আমার ছেলে, সে আমার থেকে দূরে চলে গেছে, আমি তাকে হারিয়েছি, কিন্তু আজকে তুমি বলছো কি যে সে নারায়ণ, তারপর আমি নারায়ণ হারা হয়ে গেলাম, আমি ভগবান হারা হয়ে গেলাম। উদ্ধব মহারাজ কাঁদছে। ব্রজ গোপীদের কাছে যখন গেছেন, ব্রজ গোপীরা উদ্ধব মহারাজকে বলছেন আমাদের এই জগতেতে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক এগুলো স্বার্থ কি, স্বার্থের সাথে সম্পর্ক হয় বা নিচে তাকে স্বার্থ কি, তুমি আমাকে কতটা দিলে আমি তোমাকে কতটা দিলাম, সেই নিয়ে একটা স্বার্থ দিয়ে সম্পর্কটা তৈরি করে মানে এই সংসারিক জীবনের কথা বলছে। তখন সেই ব্রজগোপীরা বলছেন যে উদ্ধব আমাদের সাথে তো কোনো স্বার্থ ছিল না, আমরা তো তাকে সবকিছু আমাদের দিয়ে দিয়েছি, আমরা দিতে চাইতাম, আমাদের প্রাণটাও তাকে দিয়ে দিয়েছি। তাহলে যখন আমরা তার কাছ থেকে কিছু পাওয়ার নেই, গোপালের কাছ থেকে সব দিয়ে দিয়েছি, তাহলে বিরহ হয়ে যায়। তাহলে আমাদের মধ্যে যখন স্বার্থ নেই, তাহলে আমাদের মধ্যে এই বিচ্ছেদটা করতে হবে। উদ্ধব মহারাজ জবাব করতে পারছেন না। একজন ভক্তি উনি জীবনে দেখেননি, এই ভক্তিটাকে বলা হয় প্রেম। ঠাকুর বলছেন যে শুধু ভক্তি করলেই হবে না, অনুরাগ চাই, ওই অনুপালাটা যোগ করতে হবে তোমার ভক্তির সঙ্গে, যাতে তবে ভগবান তোমার কাছে বাধা। তা নাহলে শুধু ভক্তি, হ্যাঁ ভগবান আছে, ভগবান আমাকে দেখছেন, ভগবান আমার কথা শুনছেন, আর সত্যি সত্যি ঠাকুর যেমন বলছেন তাকে দর্শন করতে হবে, তাকে স্পর্শন করতে হবে, তার সাথে আলাপ করতে হবে, সেটা করতে গেলে কিন্তু আমার প্রেমা ভক্তি চাই, অনুরাগ চাই। সেইটা আনতে গেলে আমাকে কি করতে হবে, প্রতি মুহূর্তে আমাকে সাধন তপস্যা করতে হবে। যে কোনো কাজকে আমি না কাজ করি না কেন আমার জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি প্রত্যেকটা কাজকে যেন ভগবানের জন্য করছি। যা কিছু কাজকেই আমি করি না কেন তাঁর জন্য, আমার এই জীবন ধারণটা তাঁর জন্য। আমি যদি কোনো জায়গায় বাইরে গিয়ে কাজ করি সেটা আমি যেন তাঁর জন্য। 1935 সালে রাজবাড়ি মহারাজের নাম আমরা শুনেছি, স্বামী অল্পানন্দজি, অনেক শুনেছি আমরা। উনি মায়ের সেবা ছিল অল্পানন্দজি। রাজবাড়ি মহারাজ উদ্বোধন এসছেন কাশী থেকে। আবার সেই সময়টাতে মানে 1935 সালে মঠ এবং মিশনেতে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছেন নির্মল মহারাজ, মানে শ্রীমৎ স্বামী মাধবানন্দ, উনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো অল্পানন্দজি মহারাজ আর নির্মল মহারাজ গুরু ভাই দুজনেই মায়ের সঙ্গে। উনি এসছেন মানে রাজবাড়ি মহারাজ এসছেন চোখ দেখা হয়েছে কাশী থেকে কলকাতার সাথে চোখ দেখার জন্য। সন্ধ্যার পরে উনি চোখ দেখাতে যাবেন এবং ওনাকে সঙ্গে নিয়ে যাবেন আর একজন মহারাজ, উনি সঙ্গে নিয়ে যাবেন। এবার ঠিক সন্ধ্যের মধ্যে নির্মল মহারাজ মানে শ্রীমৎ মাধবানন্দ মহারাজ হাতে একটি ব্যাগ, কিছু ফাইল, কিছু কাগজপত্র নিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়ে বেরিয়েছেন। আবার রাজবাড়ি মহারাজও এই সাধুকে নিয়ে বেরিয়েছেন চোখ দেখা হয়েছে। কিছু দূর আসবার পরেতে রাজবাড়ি মহারাজ মাধবানন্দজিকে বলছেন যে নির্মল ভাই, নির্মল আজকে যারা আসছে তারা কি দেখছে, এই কথাটা বলবেন। আজকে যারা আসছে তারা কি দেখছে, মানে এখন যারা মাঠে আসছেন যে সাধু সন্ন্যাসীরা তারা কি দেখছে। প্রথমে শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ ব্যাপারটা হালকা করে দিতে চায়, বললেন যা যেমন ভাগ্য, মানে যারা ঠাকুরকে সাক্ষাৎ দর্শন করেছে তাদের যেরকম ভাগ্য। আবার আমরা এই ঠাকুরের নাম দেখিনি, দর্শন করিনি, ঠাকুরের নাম শুনে আমরা ঠাকুর কাছে এসেছি, তাই আমাদেরকে ভাগ্য। এইভাবে হালকা করতে চাইলেন নির্মাণ। কিন্তু রাজবাড়ি মহারাজ আবার বলছেন যে আমরা যখন এসেছি তখন আমরা দেখেছি সাধন ভজন, তপস্যা, এছাড়া কিছু কিছু। তুমি কি তাই বলো নাকি? নির্মাণ মহারাজ বলছেন হ্যাঁ তাই তো দেখেছি, সেই জোরেই তো চলছে। কিন্তু এখন যারা আসছে তারা কি দেখছে? তারা তো টেবিল, চেয়ার, ফাইল, হ্যাঁ এই সমস্ত তোমরা দেখছি। তখন নির্মাণ মহারাজ বলছেন যে আমরা যাদের কাছ থেকে শুনে তপস্যা করেছি তাদের কথাতে মানে স্বামীজির কথাতে আমরা আজকে কাজকে প্রবৃত্ত করেছি। তারা বলেছেন যে ঠাকুরের কাজ মনে করে
তুমি সমস্ত কাজ করো। যে নির্মল মহারাজ ফাইল নিয়ে বেরিয়েছেন, সেটা কিসের জন্য বেরিয়েছেন না মঠের পশ্চিম ধারে একটা জমি কেনা হবে, সেই জন্য উনি তখন অ্যাটর্নি কাজ করছেন। সেই ফাইল ইত্যাদি দেখে সন্ধ্যের সময় বেরিয়ে আসছেন, সেইটা দেখে রাজবাড়ি মহারাজ অনেকে এটা প্রশ্ন করছে। সেই সময় নির্মল মহারাজ কিন্তু একটা কথা বললেন, কিছুক্ষণ চুপ করে থেকে বললেন যে রাজবাড়িরা একটা কথা বলি, গঙ্গোত্রী, হরিদ্বার, ঋষিকেশ, সেখানে যে মা গঙ্গা স্বচ্ছ সলিলা, মানে একদম অত্যন্ত পরিষ্কার জল, কিন্তু দক্ষিণেশ্বর এবং বেলুড়েতে মা গঙ্গার জল ঘোলা বা ময়লা। কিন্তু মা গঙ্গার পাবনী শক্তিটা কি করে দিয়েছে? একটা কথাতে চুপ করে দিল। মানে হরিদ্বারেতে মা গঙ্গা যা, গঙ্গোত্রীতে মা গঙ্গা যা, এখানেতে বেলুড়েতে দক্ষিণেশ্বরেতেও মা গঙ্গা একই, তার পাবনী শক্তিটা কি করে দিয়েছে? সেখানে আমরা ঘোলা দেখছি, আমরা ময়লা দেখছি, কিন্তু পাবনী শক্তিটা কমে যায় না। ঠিক তেমনি আমরা যারা পরে এসেছি, আমরা ঠাকুরের কৃপা একই রকম ভাবে পাবো, আমাদের খালি ধরতে। আমরা ঠাকুরকে সামনে চোখে দেখিনি বলে আমাদের যে দুঃখ করার কিছু নেই, কষ্ট পাওয়ার কিছু নেই। স্বামীজি মহারাজ আমাদের গুরুদেবকে বলছেন তোকে বাংলাদেশ যেতে হবে প্রসাদ কাজের জন্য। গুরুদেব কিন্তু রাজি হচ্ছেন, বলছি আমি সাধন গ্রহণ করলাম না, কিছু জানলাম না, আমি বাংলাদেশে কি করে যাবো? স্বামীজি অনেক করে বোঝাবার চেষ্টা করবেন, তখন বললেন, শেষ পর্যন্ত স্বামীজি উত্তেজিত হয়ে রেগে যান, উত্তেজিত হয়ে গেছে, যে বলছেন দাঁড়িয়ে উঠে এইটাই বলি যে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, এই কথাটা বলাটাই হচ্ছে অনেক বেশি জ্ঞান। আমি অনেক কিছু জানি, এই কথাটা হচ্ছে অজ্ঞান। দাঁড়িয়ে এই কথাটাই বলবি যে আমি কিছু জানি না। আর একটা কথা মনে রাখিস, যদি নিজের জন্য কাজ করিস তাহলে জাহান্নামে যাবে, আর যদি সকলের জন্য কাজ করিস তাহলে এই মুহূর্তে মুক্ত হয়ে যাবে। তাহলে আজকে নির্মল মহারাজ যেটা বলতে চেয়েছেন যে আজকে যেটা সেবা কাজ ইত্যাদি করছি, স্বামীজির কথা বলি, অন্যান্য মহারাজদের কথা বলি, আমরা সেটা করছি, সেটাকেও আমাদের কি করতে হবে? উপাসনা মনে করে করতে হবে। আমাকে সেটাকে সেবা বুদ্ধি দিয়ে করতে হবে। আমাকে করতে হবে বলে করছি তা ঠিক যেমন জব ধ্যান তপস্যাটা প্রীতির সঙ্গে আমি করবো, ঠিক সেবাটা আমি উপাসনা ভাবে করবো। সেবাটাকেও আমি মনে করে নেবো যেটা আমার কাছে ভগবান সেবা। এই আমাদের কাছে সাক্ষাৎ নারায়ণ এসেছেন আমার কাছে, আমি তাদেরকে সেবা এইভাবে আমাদের আমরা এটা বুঝতে পারছি না, কারণ আমাদের বিভিন্ন জনের কি হচ্ছে, বিভিন্ন রকমের আমরা স্তরে আছি, আমাদের মনের স্তরগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে। কিন্তু লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে, গুরু বাক্যটাকে ঠিক রাখতে হবে। উনি যা বলেছেন আমাকে সেটাকে পালন করতে হবে। আমি সেটাকে আন্তরিকভাবে আমার সাধ্যমতন চেষ্টা করব। জ্যোতিষানন্দজি মহারাজকে একজন সেবা বলছেন, মহারাজ আমি যতদূর পারব চেষ্টা করবো। তোমার হ্যাঁ তাই তো, তুমি যতদূর পারবে চেষ্টা করবে, তার থেকে বেশি করবে কি করে তুমি? তোমার যতদূর পারবার ক্ষমতা তুমি ততদূর করতে পারবে, তুমি ততদূর পারবে। এই আমাদের স্তরগুলো যে বিভিন্ন, এর উপরে যে ঠাকুর অনেকবার বলেছেন যে এক একজন লোক এক একটা জিনিসে এক একটা কথাকে এক এক রকম করে করে। আমি আজ থেকে বহু বছর আগে সত্যি এই কথাটুকু বলে শেষ করবো যে আমরা বিভিন্ন স্তরে আছি, একই কথা আমরা শুনছি, একই জিনিস আমরা দেখছি, কিন্তু আমাদের লক্ষ্যটাকে একটাই রাখতে হবে যে আমাদের কি করতে হবে? ভগবানের চিন্তা করতে, উপাসনা করতে। কিন্তু আমরা যদি আমাদের মনের অবস্থা নিয়ে আমরা সেইটাকেই খালি নিয়ে চলি, তাহলে আমরা অন্যকে। আমি বাদল মহারাজের কাছে শুনেছিলাম এই কথাটা, এটা বলছি এই কারণে যে আমরা বিভিন্ন জন একই জিনিসকে অন্য এক রকম করছি। বাদল মহারাজ এখন রয়েছে অনেক বয়স হয়েছে, ওনার সন্ধ্যার সময় ঘুরে গেছি, উনি ওনাকে সামলাতে আমার পড়াশোনা ছিল 1982 সাল টাকা। তো উনি একটা ছোট্ট গল্প আমাদের তখন বলছিলেন যে একটা পাহাড়ি জায়গা, খুব সুন্দর জায়গা, ভোরবেলা হচ্ছে, একজন সাধু সেই পথ দিয়ে যাচ্ছে, দেখছেন একটা ছোট্ট পাখি খুব ভালো সুন্দর করে শীষ দিচ্ছে। সাধু দাঁড়িয়ে পড়ছেন, প্রথমে শীষের অত সুন্দর এলে দাঁড়িয়ে পড়ছে। তারপরে যে সাধু শুনছেন কিসের না পাখি তোমার শীষ দিচ্ছেন, সে বলছে ভক্ত ভগবান ভগবান। সেই সাধু শুনছেন যে সেই পাখিটি বলছে শীষ দিচ্ছে না, ভক্ত ভগবান ভগবান। সাধু চুপ করে দাঁড়িয়ে শুনছে। ঠিক সেই সময়
একজন মুসলমান ফকির সেখান দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে সাধু দাঁড়িয়ে চুপ করে শুনছে। তো পথের মধ্যে একজন সাধু দাঁড়িয়ে যাবেন না, দেখো ভাই পাখিটা কি সুন্দর ডাকছে, বলছে কিনা ভক্ত ভগবান ভগবান। সেই ফকির তখন সেখানে দাঁড়িয়ে শুনল, বললেন না পাখি তো ভক্ত ভগবান ভগবান বলছেন। বলছে কি বলছে? বলছে আল্লাহ কুদরত। বলছে ফকির বলছে যে না, পাখি বলছে আল্লাহ কুদরত, মানে আল্লাহ কত দয়া। দুজনের মধ্যে দুজনে দাঁড়িয়ে করছে। ঠিক সেই সময় থেকে একজন পালোয়ান সেই রাস্তা দিয়ে রোজ সকালবেলা মর্নিং ওয়াক করে। আমাদের এখানে রোজ বলবেন অনেক লোক মর্নিং ওয়াক করে। তো সেই পালোয়ান ওই রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করতে দেখছেন একজন ফকির আর একজন সাধু ওইভাবে দাঁড়িয়ে আছে এবং তারা নিজেদের মধ্যে বলছে না এটা হচ্ছে না। তখন কি হলো যে সেই পালোয়ান দাঁড়িয়ে বলছে বলে কি হলো তোমাদের মধ্যে কিসের এত হচ্ছে না, পাখিটাকে সুন্দর শিখেছে না? হ্যাঁ সুন্দর শিখেছে। তো বলছে আমি শুনছি পাখি বলছে ভক্ত ভগবান ভগবত, আর উনি বলছেন যে আল্লাহ কুদরত। তখন সেই যে পালোয়ান সে বলছে দাঁড়িয়ে শুনলো, সে বললো তোমরা দুজনে ঠিক না? সে কি আমরা দুজনে ঠিক না? না, ও বলছে ডন বৈঠক আর কসরত, বলছে যে ডন বৈঠক তিনজন হয়ে গেল। শেষ আসছে একজন চাষি আমাদের নামনা নিয়ে ভোরবেলা চাষ করতে যাচ্ছে। তখন সে যাচ্ছে, ঠিক সেই সময়তে তিনজনকে যখন দাঁড়িয়ে দেখতে হচ্ছে, চাষি দাঁড়িয়েছে। সেই চাষি তখন দাঁড়িয়ে অনেক কিছু শুনে বলল, ও বলছে হলদি রিক্সা আদরক, তার মানে 3-4 লোক, 4 প্রকৃতি, 4 রকমের কথা বলছে। পাখি কিন্তু তেমনি ঠাকুর আমাদের সামনে একটা রাস্তা দিয়ে গেছে, আমরা নেব সেটা আমাদের উপরে। আজকে এই পর্যন্ত মা বলবেন, আমি আগেই বলছি আমি বক্তা নই, হ্যাঁ আমি কাজ করতে ভালোবাসি। আমাদের আজকে খুব মধুর ভাবে মুহূর্ত কাটছে, সময় কাটছে। দিদির কাছে ছোট ছোট গল্পের মাধ্যমে ভাই মহারাজ বললেন আমি কিছু বলবো না, আমি শুধু গল্প করব। চমৎকার চমৎকার গল্পের মাধ্যমে আমাদের জীবনে শিক্ষা দিয়ে গেলেন। আসুন আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা যে দৈনন্দিন জীবনে সংকীর্ণতার গণ্ডিতে আবদ্ধ থাকি, আজকে দিদি যে বললেন যে মনের অন্তরের অন্তঃস্থলে ওই হেলালি করা হাতুড়ির দ্বারা আমরা এইটা বলতে থাকি নিজেদের চেতনাকে আলোকিত করে তুলতে, আলোকে উজ্জ্বল করে তুলতে। মা এসে গেছেন, মায়ের স্নেহ ছায় তার চরণে আমরা সবাই আবার সমর্পিত হব। মাকে শ্রদ্ধা প্রণাম। আমি মায়ের বক্তব্যের আগে আবার আপনাদের সকলকে অনুরোধ আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমরা আজকে আমাদের এই পুণ্যতিথিতে আমাদের কাছে পেয়েছি আমাদের পরম প্রিয় ডক্টর সুস্মিতা ঘোষ মহাশয়কে। তার কাছে আমাদের মন্দিরের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি যে প্রবচনটি আমাদের সামনে রাখবেন নিঃসন্দেহে মনোগ্রহ এবং চিত্তাকর্ষক। তারপরে আমাদের সেক্রেটারি মহারাজ ব্রহ্মচারী সান্দার যেটা বললেন সেও তত্ত্বজ্ঞ কথা, কিন্তু ভালোই শুনলে শোনালো, সময়টা আমাদের ভালো কাটত। শাস্ত্রে একটা কথা আছে, তদ্দিনম দুর্দিনম মর্মে মেঘাচ্ছন্নম ন দুর্দিনম যদ্দিনম হরিকথা সংলাপ ও পীযুষ বর্ধিতম। যেদিন হরিকথা সংলাপ ও পীযুষ অর্থাৎ অমৃত আমরা পান করতে পারলাম না, একটু আস্বাদন করতে পারলাম না, সেটাই হচ্ছে ঠিক ঠিক দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন নয়। আজকের এই শুভ দিনটি আমাদের সকাল থেকে আরম্ভ হয়েছে বিভিন্ন বৈষয়িক কাজ নিয়ে, ভাগবত কাজ নিয়ে, ভগবানকে নিয়ে আনন্দ, ভগবানকে নিয়ে অনুষ্ঠান, এক এক করে সমস্ত আমাদের অনুষ্ঠানগুলি শেষ হয়েছে। খুব নিখুঁতভাবে সুন্দরভাবে আগের অনুষ্ঠানগুলি শেষ হয়েছে।
শ্রী শ্রী রাধা গোবিন্দজির পূর্ণ অভিষেক যারা সকাল থেকে এসেছেন, যারা দর্শন করেছে, পূর্ণ অভিষেক হয়েছে, 108 প্রদীপ প্রজ্বলন হয়েছে, সেটা উৎসর্গ করা হয়েছে। সব কাজই খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভগবানকে নিয়ে অনুষ্ঠান, বাড়িতে তো লোকে নিজেদের জন্য কত রকম অনুষ্ঠান করে, কিন্তু ভগবানকে নিয়ে অনুষ্ঠানে এর একটা আনন্দের রেশ অনেকদিন মনে আমাদের থাকে। আমাদের এটা রেশটা কিছুদিন ধরে মনের মধ্যে জাগ্রত থাকে, আমরা সেই আনন্দে থাকি। আচ্ছা, এতক্ষণ আমাদের একটু আগে সুস্মিতা শ্রদ্ধা সুস্মিতা যেসব কথাগুলো মায়ের সম্বন্ধে বললেন, সেই সব কথাগুলোর উপর মায়ের উপর তো আর কিছু বলার নেই। মা যা বলেছেন, সুস্মিতাদি যা বলে দিয়েছেন তাই যথেষ্ট। কোনো একটা প্রবচন পাঠ বা কোনো সাধারণত পাঠ করলাম, প্রবচন শুনলাম, সেই শোনাটাই কিন্তু বড় কথা না। আমাদের দেখতে হবে সেটা থেকে কতটা আমরা রস গ্রহণ করতে পারলাম এবং নিজেদের জীবনে কতটা প্রতিফলন করতে পারলাম, কতটা পালন করতে পারলাম, তাহলেই আমাদের শোনাটা সার্থক হবে। আমরা মায়ের কথা বলতে বসলে করে অভিভূত হয়ে যাই। একটা খুব সাধারণ কথা, আজকে আমরা যদি চিন্তা করি কোন যুগে কোন অবতার পুরুষের লীলা সঙ্গিনী এত বড় কথা সোচ্চারে ঘোষণা করতে পেরেছে, আমার সন্তান যদি ছিল দাদা মাকে আমাকেই তো ছেড়ে করে নিতে হবে, আমি যে মা। কে বলতে পেরেছে? সে একমাত্র বলতে পেরেছেন আমাদের মা শারদামণি দেবী। আমাদের মা কতভাবে আশ্বাস করেছেন, কতভাবে আশ্বাস দিয়েছেন, আমাদের ভরসার বাণী শুনিয়ে গেছেন। তোমরা বিপদে পড়েছ, ভয় পেয়েছ, হতাশ হয়েছ, না বাবা, সর্বদা তবে জানবে আমি তোমাদের পাশে আছি। আমি মা থাকতে তোমাদের ভয় কি? সবসময় জানবে কে না থাক, তোমাদের একজন মা আছে। সেই মায়ের শেষ আশ্বাস বাণী, সেই ভরসার বাণী, সেই কৃপার বাণী আমরা যেন জীবনে, আমাদের জীবনের শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত স্মরণ করে যেতে পারি। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, সকলকে জানিয়ে দিও মা আমার কৃপা, আমার আশীর্বাদ সকলের উপর রইল। এইটা যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত স্মরণ করতে পারি, যে আমরা মায়ের কৃপা থেকে যেন বঞ্চিত না হই। এত বড় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে আমাদের পরিসমাপ্তির দিকে, কিন্তু এইটা যেন আমাদের মনে থাকে যে আমাদের একজন মা আছে, যে তাঁর কৃপার হস্তটা যেন আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের মাথায় আছে। এই ভরসাটা যেন আমরা রাখতে পারি, আমরা তার স্মরণ করতে পারি। আর মায়ের আশীর্বাদ, কৃপা আশীর্বাদ মা সারাদিন জগতের উপর ছড়িয়ে রেখে দিয়েছেন। সেই কৃপা সহস্রধারী অজস্রধারে যেন বর্ষিত হয় তার সন্তানদের উপর। ঠাকুর বলেছিলেন যে এ নিজেকে দেখিয়ে বলেছিলেন, এ আর কি করলো, তোমাকে এর থেকে অনেক ঢের বেশি করতে হবে। মা তখন একটু সংকুচিত হয়েছিলেন, ভেবেছিলেন আমি মেয়ে মানুষ, আমি আর কি করবো। ঠাকুর বলেছিলেন, না গো, এই কলকাতার মানুষগুলো অন্ধকারে পোকার মতো কিনমিন করছে, তুমি তাদের দেখো, তুমি তাদের রক্ষা করো। মা সেই ঠাকুরের সেই বাণী বাহ্যিকাতে পরিণত করেছেন, নিজের আচরণ দিয়ে পরিণত করেছেন। কখনো অধৈর্য হননি, মা কাকে বুকে স্থান দেননি। মা অবহেলিতা, অবাঞ্ছিতা, নিপীড়িতা, নিপীড়িতা, লাঞ্ছিতা, পতিতা, বারাঙ্গনা প্রত্যেকটি মা নিজের কোলের মধ্যে স্থান দিয়েছেন। মনে খুব গভীরে যখন ডুব দিই তখন দেখি মা বোধহয় অবহিত সন্তানের জন্য নিজের কোলটাকে প্রসারণ করে দিয়েছেন, যেন সম্প্রসারিত করে দিয়েছেন, বাজিয়ে দিয়েছেন। মা তাদের বুঝতে দিতে চান তোমরা ফিরে যাবে না, কেউ ফিরে যাবে না, সবাই আমার কোলে থাকবে। এই দেখো আমি কোল পেতে তোমাদের জন্য বসে আছি। মা গো, তার টান বলে এত জননী তোমার মতো, মা বলিয়া যদি কেহ ডাকে একবার, সেই মায়ের শ্রীচরণে আমরা অর্ঘ্য প্রণাম নিবেদন করি। ছুঁয়ে নে তোর জীবনকালী মায়ের চরণে, দেখবি তখন রং ধরেছে মনির জীবনে। জয় মা, জয় মা, জয় মা।
जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे राम श्री शारदा शरणं श्री शारदा शरणं श्री शारदा शरणं शरणे शरणागतोऽहं 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 शरणे प्रभु कृपाहि केवलं कृपाहि केवलं कृपाहि केवलं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे राम राम नमः श्री गुरवे नमः श्री गुरवे नमः श्री गुरवे राम राम जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय श्री स्वामीजी जय श्री स्वामीजी जय श्री स्वामीजी जय 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 श्री स्वामीजी जय श्री स्वामीजी जय श्री स्वामीजी जय 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे नमो श्री गुरवे नमो श्री गुरवे नमो श्री गुरवे नाम नाम राम कृष्ण जय जय राम कृष्ण 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 राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे जय जय राम कृष्ण शरणं राम कृष्ण शरणं राम कृष्ण शरणं शरणे একবার জয় দাও জয় ঠাকুরের নামে একবার জয় দাও রাম কৃষ্ণের নামে একবার জয় দাও বদন
জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, আনন্দে বাউ তুলে জয় দাও জয় দাও, প্রেমানন্দে ঘড়ি বলে জয় দাও জয় দাও, আনন্দে ঘড়ি বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, একবার জয় দাও জয় দাও। জয় মা 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 জয় জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 জয় মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কৃষ্ণ হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম কৃষ্ণ হরে হরে। হরি বল 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 হরি বল। গৌর হরি বল নিতাই রাধে বল, রাধে রাধে বল, হরি হরি বল 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 হরি বল। মহামায় কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় শ্রী শ্রী রামেশ্যাম সুন্দর জীব কি জয়, জয় আপন আপন গুরু মহারাজ কি জয়, জয় গোবিন্দ জীব কি জয়, জয় রাধা গোবিন্দ जीव मंदिर की जय, जय गोविंद मान की जय।